সম্ভবত কলকাতা থেকে একমাত্র এই ট্রেনটি ডুয়ার্সের যে মেন যে জঙ্গল এরিয়া, সেই জঙ্গল এরিয়ার মধ্যে দিয়ে যায়। এই রেলপথটা চালু হয়ে যাবে তখন কিন্তু সিকিম যাওয়া বা গ্যাংটক যাওয়াটা কিন্তু খুব সহজসাধ্য হয়ে যাবে। বংটোটো কোম্পানির নতুন আরেকটি ট্রেন জার্নির ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। আজকে আমি যাচ্ছি শিয়ালদা থেকে ডুয়ার্সের পথে, আর যে ট্রেনে যাচ্ছি সেই ট্রেনটি কিন্তু যাচ্ছে ডুয়ার্সের একদম জঙ্গলের ভেতর দিয়ে। আজকে আমি যাচ্ছি 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস। এই ট্রেনটি প্রত্যেক দিন শিয়ালদা থেকে রাত 8:30টায় ছেড়ে পরের দিন দুপুর 12টা 40-এ পৌঁছায় কিন্তু আলিপুরদুয়ার জংশন। তবে আমার জার্নি কিন্তু নিউ মাল জংশন পর্যন্ত। নিউ মাল জংশনে পৌঁছবে সকাল 9টা 28-এ। তো ভিডিওটির সাথে থাকুন, এই ট্রেনের সমস্ত তথ্য তুলে ধরবো আপনাদের সামনে, আর এই ট্রেন জার্নির যে অভিজ্ঞতা সেটা থাকবে এই ভিডিওতে। চলুন ভিডিওটি শুরু করা যাক। জনবহুল শিয়ালদা স্টেশন, প্রত্যেকেই ছুটে চলেছে তার নিজস্ব গন্তব্যে, আর আমি চলেছি 12 নম্বর প্ল্যাটফর্মে, কারণ কাঞ্চনকন্যা এক্সপ্রেস দেবে কিন্তু 12 নম্বর প্ল্যাটফর্মেই। আমার একটু ভুল হয়ে গেছে, 12 নম্বর না 14 নম্বরে দিয়েছে আজকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস। 2000 সালের 14ই এপ্রিল এই কাঞ্চনকন্যা এক্সপ্রেসের কিন্তু কমার্শিয়াল রান শুরু হয়। আপনাদের জানিয়ে রাখি, শিয়ালদা থেকে আলিপুরদুয়ার জংশন পর্যন্ত টোটাল 753 কিলোমিটার যাত্রাপথে মাঝে পড়বে 28টি হল্ট স্টেশন। আর আমি যেহেতু যাচ্ছি শিয়ালদা থেকে নিউমাল জংশন পর্যন্ত, শিয়ালদা থেকে নিউমাল জংশন পর্যন্ত দূরত্ব হচ্ছে 640 কিলোমিটার, মাঝে পড়বে 22টি হল্ট স্টেশন। আর আপনাদের আরেকটা জিনিস জানাই, সেটা হচ্ছে এই ট্রেনে কোনো প্যান্ট্রি কার নেই, রয়েছে ই ক্যাটারিং সার্ভিস। কাঞ্চনকন্যা এক্সপ্রেসে এবার আমি যাচ্ছি 3rd এসিতে। আমার কোচ B3, সিট হচ্ছে 71। এ হচ্ছে B3। সঠিক সময় আমাদের ট্রেন ছেড়ে দিল, শুরু হলো যাত্রা। শিয়ালদা ছাড়ার পর আমাদের প্রথম হল্ট স্টেশন দক্ষিণেশ্বর, তারপর কামারকুণ্ড, তারপর বর্ধমান হয়ে ট্রেন কিন্তু চলে যাবে বোলপুর হয়ে উত্তরবঙ্গের দিকে। আপনাদের একটু দেখিয়ে দিই, এখানে বেসিন রয়েছে, জল ঠিকঠাক পড়ছে, অসুবিধা নেই। এখানে সাবান রয়েছে একটি মিরর, আর ওয়াশরুমে বেসিন রয়েছে, এখানে যথারীতি সাবান রয়েছে। এটা ইন্ডিয়ান টয়লেট প্লাস এখানে রয়েছে পরিষ্কার, মোটামুটি পরিষ্কার এখনো পর্যন্ত। শিয়ালদা থেকে নিউমাল জংশন পর্যন্ত এই ট্রেনের ভাড়াগুলো স্ক্রিনে দেওয়া রইল। যাত্রাপথের প্রথম হল্ট স্টেশন দক্ষিণেশ্বরে ট্রেন আসলো। ট্রেন কিন্তু একদম ঠিকঠাক টাইমে চলছে এখনও পর্যন্ত। দক্ষিণেশ্বর ছাড়ার পর ট্রেনের পরে দাঁড়াবে কামারকুণ্ড। ট্রেন এসে পৌঁছলো যাত্রাপথের দ্বিতীয় স্টপেজ, এটা হচ্ছে কামারকুণ্ড। ট্রেন 5 মিনিট লেট রয়েছে, আর ট্রেন মোটামুটি ঠিকঠাকই চলছে। এরপরে ট্রেন দাঁড়াবে বর্ধমান, তারপর বোলপুর। ওপাশের লাইন দিয়ে যাচ্ছে মালগাড়ি। ওয়েদার কিন্তু বেশ ভালো, এখনও পর্যন্ত বৃষ্টি হচ্ছে না। তবে উত্তরবঙ্গের দিকে কেমন অবস্থা সেটা না যাওয়া পর্যন্ত বোঝা যাবে না। কিছুদিন আগে ডুয়ার্সের অবস্থা কিন্তু খুব খারাপ গেছে, প্রবল বৃষ্টিতে ভেসে গিয়েছিল প্রায়। ভুটানে বৃষ্টি হওয়ায় পুরো আলিপুরদুয়ার থেকে শুরু করে ডুয়ার্সের অনেকটা অংশ কিন্তু ভেসে গিয়েছিল। সময় এখন রাত 10টা 15। ট্রেন এসে পৌঁছলো বর্ধমান জংশন স্টেশনে। আর আপনাদের বলে রাখি, আগেও বলেছি, এই ট্রেনে যেহেতু প্যান্ট্রি কার নেই, সেহেতু ই ক্যাটারিং সার্ভিসের যে খাবার ওঠে সেটা কিন্তু এখান থেকে ওঠে। খাবার ট্রেন থেকে নিয়ে নিই, খাবার বাড়ি থেকে নিয়ে এসেছি।
তো আপাতত গুড নাইট, দেখা হচ্ছে কালকে সকালে। এটা হচ্ছে বর্ধমানের 2 নম্বর প্ল্যাটফর্ম। আর যেহেতু শিয়ালদা ছাড়ার পর সবথেকে বড় স্টেশন এটা, এখানে খাবার দাবার পাওয়া যায়। জংশন স্টেশন, আপনারা চাইলে এখান থেকেও খাবার দাবার নিতে পারেন, বা ক্যাটারিংয়ে আগের থেকেই সিটে লোক যায় ট্রেনে, তাদের কাছে বলে দিতে পারেন, বা বাড়ি থেকে যদি খাবার আনেন তাহলে তো কথাই নেই। বাড়ির তৈরি লুচি সাথে ছোলার ডাল, জমজমাট ডিনার। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে আলুর দম। সব প্রিয় খাবার আমার, আলুর দম, লুচি সাথে ছোলার ডাল। গুড মর্নিং। এখন সকাল 8টা, 592 কিলোমিটার পথ অতিক্রম করে ট্রেন এসে পৌঁছলো শিলিগুড়ি জংশন। অ্যাকচুয়ালি এখানকার অবস্থা কিন্তু খুব খারাপ, মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টি হচ্ছে। এই ট্রেন থেকে প্রচুর যাত্রী এখানে নেমে যায় এবং রওনা দেয় পাহাড়ের উদ্দেশ্যে। তবে আমি আজ এখানে নামছি না, আমি নামবো নিউ মাল জংশন, অর্থাৎ আমি রওনা দেবো এখান থেকে ডুয়ার্সের পথে। এই ট্রেনের প্রধান যে জার্নি, অ্যাট্রাকশান বা রোমাঞ্চকর জার্নি, সেটা কিন্তু এই শিলিগুড়ির পর থেকেই শুরু হয়। কারণ এরপর থেকেই ট্রেন রিভার বেল্ট এবং জঙ্গলের মধ্যে প্রবেশ করবে, এবং সেই জঙ্গলের মধ্যে দিয়ে এবং বিভিন্ন টানেলের মধ্যে দিয়ে কিন্তু ট্রেন এগিয়ে যাবে ডুয়ার্সের পথে। তো ভিডিওটির সাথে থাকুন, এরপর থেকেই কিন্তু এই ট্রেন জার্নির আসল রোমাঞ্চকর মুহূর্তটা শুরু হচ্ছে। কাঞ্চনকন্যা এক্সপ্রেস দিয়েছে শিলিগুড়ির 3 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের ট্রেন অ্যাকচুয়ালি আসলো এই দিক দিয়ে। এবার যেটা হয়, এই ট্রেনটা কিন্তু শিলিগুড়িতে এদিক থেকে এসে দাঁড়ায়, তারপর ইঞ্জিন চেঞ্জ করে আবার এই দিক দিয়েই যাবে, এই দিক দিয়ে গিয়ে সেবক হয়ে নিউমাল জংশন হয়ে চলে যাবে আলিপুরদুয়ার। আর এই পাশ দিয়ে স্টেশনের বাইরে বেরিয়ে যারা দার্জিলিং বা কালিম্পং, সিকিম যেতে চাইছেন, তারা বাইরে থেকে গাড়ি ধরে। শিলিগুড়ি থেকে ট্রেন ছেড়ে দিল, এবার রওনা দিল ডুয়ার্সের পথে। বৃষ্টি মুখর দিন, ডুয়ার্সের আসল যে সৌন্দর্য সেটা কিন্তু শুরু হয়ে গেছে। ট্রেন এবার কিন্তু একদম জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে, পুরো ঘন জঙ্গল। অ্যাকচুয়ালি শিলিগুড়ি ছাড়ানোর পরেই এই জঙ্গলটা শুরু হয়। আর এই সকালের দিকে এখানে কিন্তু মোটামুটি ময়ূর এগুলো দেখা যায়। তবে এখন বর্ষাকাল, যেহেতু দেখা পাওয়াটা চাপ। সেবক ক্রস করছি, আর সামনে রয়েছে টানেল, আপনাদের দেখাচ্ছি। সেবক স্টেশনের পর থেকেই এখানে রয়েছে টানেল, এটা হচ্ছে রংপুর টানেল। আর এখান থেকেই শুরু হচ্ছে কিন্তু সেবক সিকিমের যে নতুন রেল লাইন তৈরি হচ্ছে, তার কাজ শুরু হচ্ছে এখান থেকে। এটা হচ্ছে ফার্স্ট টানেল। সেবক থেকে সিকিমের রংপুর পর্যন্ত টোটাল 45 কিলোমিটার যাত্রাপথের এই যে রেল লাইন চালু হচ্ছে, মাঝে কিন্তু পড়বে 14টা টানেল। আর এখান থেকে যখন এই রেলপথটা চালু হয়ে যাবে, তখন কিন্তু সিকিম যাওয়া বা গ্যাংটক যাওয়াটা কিন্তু খুব সহজসাধ্য হয়ে যাবে। তবে এটার একটা খারাপ দিকও রয়েছে, যেহেতু টানেল হচ্ছে এবং পাহাড়ের মধ্যে দিয়ে পাহাড় মানে ভেঙে ভেঙে এই টানেলগুলো হচ্ছে,
সেক্ষেত্রে পরিবেশেরও কিন্তু কিছুটা ক্ষতি হচ্ছে, এটা মানতে হবে। আমাদের অ্যাকচুয়ালি সভ্যতা এগিয়ে যাওয়ার সাথে সাথে যেমন অনেক কিছু আধুনিকরণ ঘটবে, তার সাথে সাথে কিন্তু পরিবেশেরও যে ক্ষতি হচ্ছে এটাও কিন্তু আমাদের মেনে নিতে হবে। পার করছি তিস্তা, আর তিস্তায় জলের পরিমাণ দেখুন, বিভৎস জল, বিভৎস জল। তিস্তা একদম ফুলে ফেপে উঠেছে, আর এতটাই মেঘ যে এখান থেকে সাধারণত দূরে পাহাড়ের অবয়ব দেখা যায়, সেটা কিন্তু পাওয়া যাচ্ছে না। সকালবেলায় সব চা বাগানে কাজ করছে, মনে হচ্ছে একদম সবুজের গালিচা পাতা। অসাধারণ, অসাধারণ। সম্ভবত কলকাতা থেকে একমাত্র এই কাঞ্চনকন্যা ট্রেনটি ডুয়ার্সের যে মেন যে জঙ্গল এরিয়া, সেই জঙ্গল এরিয়ার মধ্যে দিয়ে যায়। এই ট্রেনটা কিন্তু নিউমাল জংশন হয়ে চালসা হয়ে চলে যাবে আলিপুরদুয়ার জংশন পর্যন্ত। আর কিছু ট্রেন রয়েছে যেটা যায় কিন্তু নিউ আলিপুরদুয়ার পর্যন্ত, সেটা কিন্তু এই জঙ্গলটা পায় না। এই রুটটায় কিন্তু অনেকগুলো টানেল পায়, এবং এই জঙ্গলের যে একটা ভাইবস, এটা কিন্তু এই ট্রেন জার্নিতে উপভোগ করা যায়। সময় এখন সকাল 9:48, পৌঁছে গেলাম গেটওয়ে অফ ডুয়ার্স অর্থাৎ নিউমাল জংশন। ট্রেন 20 মিনিট লেট। আর এখানকার ওয়েদার কিন্তু মোটামুটি মেঘলা, টিপটিপ করে বৃষ্টি পড়ছে। যাই হোক, জার্নিটা শেষ হলো এখানে। কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে থাকে একটা লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে সামনে নতুন ভিডিওতে।